নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের সবার প্রতি আমার এক কৃতজ্ঞতা ও ভালোবাসা। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং সবার সঙ্গে সবটা মিলবে সেরকম না, যার সঙ্গে যতটা মিলবে, যেটা এনার্জির সাথে মিলবে সেরকম নিও। জোর করে কিছু ফিট করো না। তোমাদের সম্পর্ক অনুযায়ী যেরকম আছে সেরকম এনার্জিও যতটা মিলবে নিও, বাদ বাকিটা ছেড়ে দিও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। এখানে 9টা কার্ড নেবো আর একটু চার্ম নেবো। একটা নেবো যেমন প্রত্যেকদিন নিই, যে এই সম্পর্কের উপর ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে। আর এখান থেকে নেবো দুটো, এখান থেকে নেবো 6টা। আর আমার প্রশ্ন থাকছে যে সকাল সকাল তোমার প্রিয় মানুষটা, মানে তোমার যে পার্টনার, তার মনে কি চলছে তোমায় নিয়ে। সকাল সকাল তার মনে কি চলছে তোমাকে নিয়ে। চলো দেখে নিই তার মনের গভীরে কি চলছে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। এখান থেকে দেখে নেবো যে সকাল সকাল তোমার প্রিয় মানুষটা কি ভাবছে তোমাকে নিয়ে, দুটো কার্ড দিয়ে। আর তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে সেটা এখান থেকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো। আগে চলো দেখিনি তোমাকে নিয়ে এসে কি ভাবছে, কেননা তার উপরই তো সবটুকু ভাবনা চিন্তা নির্ভর করে। প্লিজ পজিটিভ হও, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথে মিলবে। চলো দেখে নিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের সকাল সকাল মনে কি চলছে, আমার ভিউয়ার্সদের নিয়ে সকাল সকাল তার মনে কি চলছে, সকাল সকাল তার মনে কি চলছে। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে সকাল সকাল কি চলছে, তোমাদের নিয়ে সে কি ভাবছে। সকাল সকাল সে তোমাদের নিয়ে কি ভাবছে। আর দুবার সাফেল করে নিয়ে নেবো সকালবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে। চলো। বাহ, ফার্স্টে কি এসছে? সান কার্ড। ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড হচ্ছে সান কার্ড। হ্যাঁ, সান কার্ড মানে এটাও বোঝায় মাস্কুলাইন এনার্জি বেশি। সান কার্ড মানে, সরি, সান কার্ড মানে এটাও বোঝায় যে আহ, আমিত্ব ব্যাপারটা। কিন্তু সান কার্ডের পজিটিভ যেটা সব থেকে দিক সেটা হচ্ছে আলো। আলো যে কোনো অন্ধকারকে দূর করে। তোমাদের নিয়ে যদি তোমাদের পার্টনার কিছু ভেবে থাকে, প্রথমেই বলবো সেই ভাবনাটার মধ্যে নেগেটিভিটি নেই। সেই ভাবনাটা কি আছে? তোমাদের সম্পর্কটাকে ব্যালেন্স করা। তোমাদের সম্পর্কতে যে অন্ধকারটা আছে সেখান থেকে কি করে আলোকিত করা যাবে, এখানে ব্যালেন্স কি করে করা যাবে। এখানে কেউ আছে যার যথেষ্ট কাজের জায়গায় বিশেষ করে স্টেবিলিটি আছে। এটা তোমারও এনার্জি হতে পারে, তারও হতে পারে, তোমার দুজনেরই হতে পারে যে তোমার দুজনেই নিজের কাজের জায়গায় যথেষ্ট একটা জায়গা আছে। তো এখানে যে তোমার কথা ভাবছে, মানে তোমাকে যে সেরকম ভাবে দেখছে বা সকাল সকাল যে তোমার কথা ভাবছে, সে ফার্স্টে এটাই ভাবছে তোমাদের সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে পজিটিভিটি। তোমাদের সম্পর্কে দরকার হচ্ছে আলো, যাতে যত অন্ধকার কেটে যায়, এবং দরকার হচ্ছে ব্যালেন্সের। আর এত কিছু আনতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশনের মধ্যখানে থেকে যতটুকু পজিটিভিটি, সে যেভাবেই তোমরা ভাইব্রেশন সেন্ড করো, 3D তে 5D তে কথা বলো, ফোন করো, যেভাবেই হোক না কেন, মধ্যখান থেকে যদি সম্পর্কটাকে শুরু করতে যাওয়া হয়, তো এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু মন থেকে চাইছে সম্পর্কটাকে শুরু করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স করতে হবে, একে অপরকে বুঝতে হবে। সাপোর্টেরও দরকার, প্রচন্ড সাপোর্টের দরকার। তুমিও সাপোর্ট করবে, সেও সাপোর্ট করবে, তবে এই সম্পর্কটা এগোবে। কেননা এখানে সান কার্ড সেটাই বলছে, অন্ধকারকে দূর করতে হবে। তো কিছু না কিছু নিশ্চয়ই তোমাদের মধ্যে সমস্যা আছে,
সেই সমস্যাটাকে এই মুহূর্তে দূর করার কথা ভাবছে তোমার পার্টনার। আর সকাল সকাল যেহেতু সান কার্ড এসছে, দেখো সকালবেলা আমরা যখন উদিত সূর্যের সঙ্গে আমরা এটাই ভাবি যে নতুন একটা দিন শুরু হলো, সেই দিনটায় সব ভালো হবে। আমরা সত্যি জানি না কিন্তু যে রাত্রি হতে হতে আমাদের সেই দিনটা কি ফেস করতে হবে, কিন্তু আমরা শুরুটাতে এই ভেবেই করি যে দিনটা ভালো যাবে। তোমার পার্টনারও সেটা ভেবেই দিনটা শুরু করছে যে দিনটা ভালো যাবে, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে। তো সেই পরিবর্তনটা অতি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করতে হবে একে অপরকে, কারণ এখানে তোমাদের সম্পর্কে যেটা ভীষণভাবে দরকার মনে হচ্ছে সেটা হচ্ছে ব্যালেন্সের, আন্ডারস্ট্যান্ডিং এর, এবং যতটা তোমাদের বোঝাপড়াটা স্ট্রং হবে তত সম্পর্কের মধ্যে সবকিছু ঠিকঠাক হবে। এখানে কেউ আছো যার কাজের জায়গাটা যথেষ্ট ভালো, যদি স্টুডেন্ট হও তাহলে পড়াশোনার দিকটা যথেষ্ট ভালো, আর যদি কাজ করো বা ব্যবসা করো সেখানেও কিন্তু তোমাদের সেই দিকটা খুব ভালো, যেটাকে একটা আহ যেখানে স্টেবিলিটি আছে, ঠিক আছে। তোমার পার্টনার তোমার কাজের জায়গাটাকে খুব ভালো দেখে, তুমি যাই কাজ করো না কেন, হতে পারে তোমরা একসাথে কাজ করো বা কিছু, কিন্তু এখানে কিন্তু তোমার পার্টনার তোমাকেও কিন্তু একটা আলোর মতোই দেখে, কোথাও সেও দেখে যে তুমি তার জীবনে একটা আলোর মতো, এবং তুমি যে কাজের সাথে যুক্ত সেই কাজটাকে কিন্তু সে অ্যাপ্রিসিয়েট করে। আর এটুকু খুব দরকার, ভালোবাসা একে অপরকে সম্মান করাটা দরকার, কেন অবহেলায় অপমানে এ বাঁচে না, ভালোবাসা বাঁচে না। চলো দেখে নিই সে আর কি ভাবছে, আর কি ভাবছে সেটা দেখে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। বাহ, দারুণ কার্ড এসছে দেখো। এরকম যদি কেউ পার্টনার ভাবে তাহলে সেই সম্পর্কে কিছু না কিছু দিক তো খুলবেই। ফার্স্টে কি বলছিল, ব্যালেন্স, আলো, যেটা সব থেকে পজিটিভ গার্ড। আর এখানে দেখো তোমাদের কানেকশনটা কেমন ফিল করছো, তোমরা একে অপরের মধ্যে অবস্থিত মনে করছো, তার মানে কি তোমরা খুব সোল কানেক্টেড। এখানে কেউ তো আছো যারা ভীষণভাবে কোনো সোল কানেকশনে আছো, যে কানেকশনটা অন্তর থেকে, বাইরে দেখানোর কিছু নেই। বাইরে দেখালে যে সেটা সম্পর্ক বা ভালো সম্পর্ক সেরকম না, ব্যাপারটা আমি কি গিফট দিচ্ছি না, যেটা দিচ্ছি তার মধ্যে কতটা অনুভূতি আছে সেটা, কেননা সম্পর্ক চলেই হচ্ছে অনুভূতিতে। তো এই সম্পর্কে তোমার পার্টনার যদি তোমাকে কিছু ভাবে, তো ফার্স্টে সেভাবে তুমি তার ডিভাইন কাউন্টার পার্ট, তোমার সঙ্গে কোথাও কারো কিছু তুলনা চলে না, তোমার জায়গাটা তার জীবনে একটা আলাদা, কারণ তুমি হয়তো তাকে কোথাও ব্যালেন্স করো, বা তুমি আসার পর তার জীবনটা অনেকটা ব্যালেন্স হয়েছে। হতে পারে তার কাজে উন্নতি হয়েছে, হতে পারে তার ব্যক্তিত্বে উন্নতি হয়েছে, তার হয়তো আশেপাশে অনেক নাম যশ খ্যাতি হয়েছে। না, সেরকম নয় যে তুমি আসার পর হয়েছে মানে তার কিছু সেখানে কৃতিত্ব নেই, 100 ভাগ তার কৃতিত্ব আছে, কিন্তু যখন আমাদের কেউ লাক সাপোর্ট করে তখন আমরা যেটা করি সেটা ঠিক ঠিক ভাবে সামনে আসে। এটা তোমার ক্ষেত্রেও হয়েছে, এটা তার ক্ষেত্রেও হয়েছে। যখনই এখানে সোল কানেক্টেড জানবে তখনই জানবে দুজনের তরফেই হয়, যার যে দিকটা একটু কমজোরি থাকে সেই দিকটাকে ঠিকঠাক আরেকজন এসে পুষিয়ে দেয়, আর তার জন্যই তারা একে অপরের জীবনে আসে। তো তোমরা একে অপরের জীবনে এসছো একে অপরকে ব্যালেন্স করার জন্য, শিব আর শক্তি একে অপরকে ব্যালেন্স করার জন্য এসছো, কেননা এখানে তোমাদের দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে শিব শক্তি থাকে, মাস্কুলিন ফেমিনিন দুটো শক্তি থাকে। যারা টুইন্সে থাকে তাদের যে শক্তিটা ভাগ হয়, তার জন্যই তাদের বলা হয় একটা আত্মার দুটো ভাগ, যেটা সবার কখনই হয় না, তাই জন্যই বলা হয় রেয়ার কানেকশন। তো এখানে আমি শুধু একটা কথাই বলবো, তোমরা যে কানেকশনেই থাকো না, এখানে আমি ট্যাগ লাগাবো না, তবে কানেকশনটা তোমাদের খুব ভালো। যে সকাল সকাল তোমাদের কথা ভাবছে তার মনে কিন্তু তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই, সেখানে কিন্তু অতি অবশ্যই সে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটাকে ব্যালেন্স করতে, কারণ সে কোথাও জানে যে তুমি তার হাফ পার্ট, তুমি যতক্ষণ থাকছো সে কিন্তু নিজেকে কমপ্লিট ফিল করছে, সে তার নিজের মধ্যে নিজে পূর্ণতা পাচ্ছে, তার কাজে উন্নতি হচ্ছে, তার অনেক কিছুই ভালো হচ্ছে, কিন্তু আমাদের যখন সেপারেশন চলে আসছে দুজনেই একটা অস্থির ফিল করছো, কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছ, তার মানে কি তোমাদের সেখানে এনার্জিটা 50-50 হয়ে যাচ্ছে বলে। তোমার পার্টনার যদি বলি সকালবেলা সে তোমার জন্য কি ভাবছে, তো ফার্স্টেই বলবো যে ভীষণ পজিটিভ ভাবছে তোমার জন্য, তার মনে কোনো ক্ষোভ রাগ হিংসা কিচ্ছু নেই, তোমার জন্য যদি থেকে থাকে তো সত্যিকারের খুব ভালোবাসা আছে, এবং যেটা খুব পিওর কানেকশন। সে তোমাকে জীবনে আলোর মতন দেখে, তুমিও তাকে দেখো, এখানে তোমাদের অনেকটাই তোমরা মিরর করে যাও, তুমি যেমন ভাবছো সেও তেমন ভাবছে, এবং তোমরা একে অপরের জন্য এখানে কিছু খারাপ ভাবো না, তোমাদের সম্পর্কের নাম যাই হোক, তোমাদের সম্পর্কের এই মুহূর্তে পরিস্থিতি যাই হোক,
কিন্তু তার মানে এই নয় যে সম্পর্ক নেই বলে তোমরা একে অপরের শত্রু, না, এরকম কিন্তু একদমই নয়। তোমরা একে অপরের খুব ভালো কাউন্টার পার্ট হিসেবে নিজেদের দেখো। তো সেখানে তো এরকম ধরনের কোনো নেগেটিভিটি প্রশ্নই আসছে না। তো তোমার পার্টনার সকাল সকাল এটাই ভাবছে যে তোমার সঙ্গে সম্পর্কে কি করে ব্যালেন্স করবে। কেননা তুমি যখন তার জীবনে থাকো না, সে কোথাও একটা ব্যালেন্স হারায়, তার ভাইব্রেশনটা লো হয়। হাজার লাখ মানুষ থাকলেও তার কোনো ভালো লাগে না, কারণ তার মনে হয় কোথাও আমার মধ্যে কিছুটা মিসিং। আর সেটা হচ্ছে যে যেহেতু তোমরা একটা সোল কানেকশনে আছো, সোল কানেকশন তো সবার সঙ্গে গড়ে ওঠে না, সেটা খুব রেয়ার কানেকশন। তো সেরকম যখন কানেকশন আমাদের জীবনে আসে, সেটা আমাদের কর্ম দিয়ে আমরা পাই। আর সেখান থেকে যদি সেইটার মধ্যে কিছু অসুবিধে আসে, সেটা কিন্তু আমাদের খুব ব্যথা দিয়ে যায় বা একটা কোথাও নাড়িয়ে দিয়ে যায়। সেরকম পজিশনে তোমরা থাকলেও তোমরা কিন্তু চাইছো ব্যালেন্স। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এই ফটোটাতে দেখো একটা পা তুলে যেটা একটা সিম্বলটা আছে, সেটাও ব্যালেন্সের। আর এটাও দেখো ঠিক একটাই, দেখো একটা পা তোলা আর একটা পায়ে দাঁড়িয়ে আছে। তো এখানে আমি সেটাই বার্তা দেবো। এখানে দেখো প্রচুর আগুন, একটা আলো, এখানেও দেখো সূর্য, প্রচুর আলো এবং গরম ভাব। এখানে মাস্কুলাইন এনার্জি কারোর খুব মানে বেশি আছে, সেক্ষেত্রে হয়তো একটুখানি স্টাববার্ন হতে পারে, শর্ট টেম্পার হতে পারে, কিন্তু কোথাও তুমি তাকে ব্যালেন্স করে দাও। এনার্জিটাকে এত সুন্দর করে তোমরা একে অপরে ব্যালেন্স করো, যে প্র্যাকটিক্যাল বলো, স্পিরিচুয়াল বলো, বা তোমাদের জলরাশি বলো, বা তোমাদের অগ্নিতত্ত্ব বলো, বা জল তত্ত্ব বলো, যাই বলো না কেন, সেটাকে তোমরা একে অপরকে ব্যালেন্স করো। আর এই ব্যালেন্সটা শুধু তোমরাই পারো। এটাই তোমার পার্টনার ভাবছে যে এই ব্যালেন্সের ব্যাপারটা, এই বোঝাপড়ার ব্যাপারটা, এটা শুধুমাত্র তোমাদের সাথে হওয়া সম্ভব, এটা কোথাও হওয়া সম্ভব না, কারণ এটা একটা ওপর থেকে তোমাদের পাওয়া গিফট। তো সকালবেলা তোমাদের পার্টনার এনার্জি ভীষণ ভালো। আমার তো এই কার্ড দুটো খুব ভালো লাগলো, আমি দুটো রাখলাম, পরে আবার অন্য কার্ডের সঙ্গে যখন বলবো তখন আবার দেখিয়ে দেবো। এনার্জিটা ভীষণ ভালো, তো চলো থাক এটা। এবার দেখে নি সকাল সকাল সে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তোমায় নিয়ে যেটা ভাবছে তার মধ্যে তো কোনো কিছু নেগেটিভিটি নেই, উপরন্তু সে তোমাকে নিজের খুব কাছের মানুষ ভাবছে, যে সব থেকে কাছের মানুষ। সম্পর্ক নিয়ে কি ভাবছে দেখি, সকাল সকাল সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। কি ভাবছে সম্পর্ক নিয়ে, সে কি ভাবছে, সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। শিবশক্তি আসার পর আর সান কার্ড আসার পর এইটুকু তো বলতে পারি যে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর অনুভূতি আছে, কেয়ার আছে। এখানে কোন রকম কোনো ফেক বা অপশন এগুলো কিন্তু আসছেই না, প্রশ্নই আসছে না। এটা খুব পিওর কানেকশন, যেখানে তোমরা একে অপরের প্রতি লয়াল এবং এই কানেকশনটাকে কন্টিনিউ করতে চাও, কারণ তোমরা দুজনেই জানো এটা একটা ব্লেসিং হিসেবে এসছে, আর ব্লেসিং কেউ জীবন থেকে হারাতে চায় না। চলো দেখে নি। না, দুটো কার্ড আমি নেবো না, আমি সবসময় একটা করে যে কার্ডটা আসে সেটাই নেবো। সম্পর্ক নিয়ে কি ভাবছে, দেখো তোমাদের যে এনার্জিটা সেটা আস্তে আস্তে শিফট করবে, ঠিক আছে। এই মুহূর্তে যেটা যেরকম হয়ে আছে সেরকম যে সারা জীবন থেকে যাবে এরকম কিন্তু না। যে কানেকশন নিয়ে তোমাদের পার্টনার ভাবছে বা যে কানেকশন ভেবে তোমরা দেখছো, সেই কানেকশনটা কিন্তু কোনো এমনি কানেকশন নয়, না তো কোনো টাইম পাসের কানেকশন, না তো কোনো ফেক কানেকশন, না তো কোনো এই অপশন হিসেবে তোমরা একে অপরকে ট্রিট করো। তোমরা কিন্তু নিজেদের জীবনে একে অপরকে খুব ভালো একটা জায়গা দিয়ে রেখেছো। সেরকম চিন্তা ভাবনা থেকেই তোমার পার্টনার যদি সম্পর্কটাকে নিয়ে ভাবছে, ফার্স্টে সেটা সে ভাবছে যে প্রচুর চ্যালেঞ্জ আছে, তোমার চ্যালেঞ্জেস আছে তোমাদের এই সম্পর্কটার মধ্যে, কিন্তু সে এটাও জানে যে যেহেতু ট্রু কানেকশন, তো সেখান থেকে তোমাদের এই কানেকশনটা ফ্লাওয়ারিশ করবে। এই মুহূর্তে তোমরা হয়তো কোথাও একটা ওঠা পড়া ফেস করছো, বিশেষ করে তোমরা হয়তো অনেক কিছু নেগেটিভিটি দেখছো, সেটাকেও একটা শিক্ষা হিসেবে নাও যে কেনই বা হচ্ছে তোমাদের মধ্যে, তার মানে কিছু কারণ আছে, সেগুলোকে তাড়াতাড়ি করে শুধরে নাও। তো এবার দেখো এখানে যেহেতু ট্রু কানেকশন, যে কোনো একদম
অথেন্টিক জিনিস হলেই জানবে তার মধ্যে কিছু কিছু তো সমস্যা চলেই আসে, কারণ সেগুলোকে অনেক কষ্ট করেই পেতে হয়। একটা হচ্ছে তোমাদের পার্টনার এটা ভাবছে যে তোমাদের এটা জার্নি, আর অতি অবশ্যই তোমরা কেউ না কেউ আছো। এই 3 নম্বর কার্ড দেখে আমি এইটুকু তোমাদের বলতে পারি, এখানে যারা দেখছো 10% টোকেন, যেহেতু রেয়ার খুব কানেকশন, 10% বলবো টুইন ফ্লেম আছো, আর বাদ বাকি যারা দেখছো তারা খুব ভালো কোনো কানেকশনে আছো। তো এখানে দেখো ট্রু কানেকশন, যেটা ট্রু একটা ভালো কানেকশনে আছো যার মধ্যে কোনো মিথ্যে নেই। তো সেখান থেকে তোমরা একটা জানো যে একটা জার্নি, আর জার্নি যখনই পেয়েছো জানবে জার্নিতে ওঠা পড়া থাকবে। আর এখানে একটা ভালো গ্রোথ দিচ্ছে, তোমাদের সম্পর্কটা একটা গ্রোথ আসছে, ঠিক আছে। আর একটা শিফট করছে, তোমাদের এনার্জিটা শিফট করছে। এই মুহূর্ত অব্দি তোমরা যেটা ভাবছো হয়তো পর মুহূর্তে সেরকম খারাপ কিছু ভাববে না, কারণ এই ভাবনা চিন্তাও অপর নির্ভর করে কিন্তু চারিদিকে পরিবেশ পরিস্থিতির ওপর, নিজেদের গ্রহগত ব্যাপারের ওপর, কর্মের ওপর, অনেক কিছুর ওপর আমাদের এই এনার্জি গুলো শিফট করে। তো সেখান থেকে তোমরা একটা, যদি কোনো একটা ব্যাড সাইকেলে আটকেও থেকে থাকো, সেখান থেকে আবার একটা নতুন কিছু শুরু করতে চাইছো, একটা ভালো কিছু গ্রোথ আসছে তোমাদের সম্পর্কে। আর স্পিরিচুয়াল কানেকশনে তোমরা কিছু ফেস করবে না সেটা তো হতেই পারে না। এই সৎ পথে বাধা পাবে না এটাও যেমন অসম্ভব, ঠিক সেরকম কোনো ভালো কানেকশনে কিছুই হবে না, সবকিছুই সাজানো গোছানো হবে, এও অসম্ভব, ঠিক আছে। কানেকশনে সমস্যা আছে মানে জানবে কানেকশনটা একদম পিওর কানেকশন। আর যে কানেকশনে শুধুই হাসি ঠাট্টা আর খুব ভালো ভালো কথা ছাড়া, গিফট দেওয়া না ছাড়া কিছু নেই, জানবে ভেতরটা বড্ড ফাঁপা। তাই জন্য ওপরে এগুলো করতে হয়। যে কানেকশনে ঝগড়াঝাঁটি সমস্যা দুজনেরই থাকবে, দুজনকেই সেটা ফেস করতে হবে, দুজনকে দুজনেরটা বুঝতে হবে। এত কিছু করতে করতে যারা লড়তে লড়তে এগিয়ে যাবে তাদের কিন্তু কানেকশনটা অনেকটা স্ট্রং কানেকশন, তারা অনেক কিছু ফেস করতে পারবে। আর যারা প্রথম থেকে শুধুই আলগা একটা কানেকশনের উপর রইলো তাদের কিন্তু কানেকশনটা যে কোনো মুহূর্তে থাকতেও পারে, ভাঙতেও পারে, কারণ তারা তো কিছু ফেস করলো না। তোমরা যখনই একে অপরের কথা ভাবো তোমরা তখন তোমাদের মনটা খুব খুশি হয়ে ওঠে, তোমাদের মুখে একটা কোথাও হাসি আসে, এবং তোমরা একে অপরকে যেমন সুন্দর দেখো, আবার এখানে কেউ তো দেখো যে প্রচুর রোম্যান্স আছে। হ্যাঁ, এখানে তোমাদের ভাবনা চিন্তায় খুব রোম্যান্স আছে, একটা সফটনেস আছে তোমাদের মধ্যে। এখানে তোমরা কেউ কাউকে কিছু বার্তা দিতে চাও। এখানে যদিও বা আছে হুইসপার, কিন্তু এখানে একটা কথা বলবো যে এখানে কানে কানে বার্তাটা আমি অ্যাকচুয়ালি বলছি, কেউ কিছু হয়তো কারোকে একটা কিছু বার্তা দিতে চাও। এবার দেখো সেটা কি হিসেবে। এখানে দেখো লেখা আছে অ্যাকচুয়ালি সফট হুইসপার, কিন্তু আমি এখানে বলবো যে তোমরা এখানে কেউ কিছু কাউকে, যারা দেখা করতে চাইছো তারা কিছু বলতে চাইছো, যারা মেসেজ আদান প্রদান করতে চাইছো, মোট কথা এখানে কেউ কারোকে কিছু জানাতে চাইছো। যে কথাটা সে চায় শুধুমাত্র তুমি জানো, বা তুমি জানতে চাইলে তুমি জানো, তুমি বলবে যে সেই জানো। এখানে যার যেরকম ভাবে ম্যাচ করছে নেবে, কিন্তু কেউ তো একটা উদ্গ্রীব হয়ে আছে তার মনে কিছু কথা, বার্তা তোমাকে জানানোর জন্য। সেটা কি পদ্ধতি জানাবে, কিভাবে করবে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কেননা প্রত্যেকটা সম্পর্কে কিছু নিজস্বতা থাকে। সেই নিজস্বতাটাই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে। এবং তার মধ্যে দিয়ে তোমাদের কথোপকথন যেভাবেই হোক না কেন, সে তোমরা দেখা করো, ফোন করো, বা যাই করো না কেন, সেটা তোমরা তোমাদের মতন করে বুঝে নেবে যে তোমার পার্টনার তোমার সাথে কি ভাষায় কিভাবে কথা বলে সেটা তুমি বেশি বুঝবে। কিন্তু এখানে সম্পর্কটা নিয়ে তোমার পার্টনারও কিন্তু আপাতত দুটো কার্ড পেয়েছি, কিন্তু খুব পজিটিভ। এখানে তোমাদের দেখো আহ এখানে কোথাও একটা কিছু না কিছু ভাবে হয়তো তোমাদের যে গতিটা বা যে তোমরা পথটা চলছো সেখান থেকে কোথাও একটা ডিস্ট্রাক্ট করার চেষ্টা করা হচ্ছে। সেখান থেকে বলবো যে তোমরা এখানে যেটা চাইছো সেটা হচ্ছে তোমরা যে তোমাদের যে ভালো সম্পর্কটা ছিল সেটার দিকে বেশি বেশি করে দেখছো, তোমাদের একটু সতর্কতাও দরকার। যদি তোমাদের মনে হয় তোমাদের চারপাশে কোনো রকম কোনো নেগেটিভিটি আছে বা থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেখান থেকে সম্পর্কে বাউন্ডারি দাও। এই বাউন্ডারি কথাতে বলেছে, একজন কেউ লিখেছে যে বাউন্ডারি কিভাবে দেয়, অ্যাকচুয়ালি এখানে সম্পর্কের বাউন্ডারির মধ্যে যেটা বোঝায় সেটা হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভীষণভাবে দরকার। যারা থ্রিডিতে যুক্ত তারা তো অতি অবশ্যই কথা বলাটা দরকার, যারা ফিফটিতে যুক্ত তো তারা কিছুটা তাদেরকে হিল করে দিতে পারে। কিন্তু এখানে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে বোঝা, নিজেদেরকে তো বোঝা দরকার এবং একে অপরকেও বোঝা দরকার। তাই তুমি যখন তার সিচুয়েশনটা বুঝতে পারবে তুমি হয়তো তাকে সাপোর্ট করবে, কিন্তু যতক্ষণ না তার সিচুয়েশনটা বুঝতে পারবে তুমি তাকে দোষ দেবে, এটা খুব স্বাভাবিক হবে। তো ঠিক সেভাবে দেখো তোমার সঙ্গে কেউ কথা বলতে আসা, আমি একটা উদাহরণস্বরূপ দিচ্ছি,
ধরো তোমরা দেখা করতে গেছো, দেখা করতে আসার কথা, তোমাদের মধ্যে হয়তো অনেকদিন কথা নেই, দেখা গেল যে একজন পৌঁছে গেছে সঠিক সময়, একজন হয়তো এসে পৌঁছলো না, তাহলে উল্টো দিকে মানুষটা কি মনে হবে, ইচ্ছে করে এলো না, আমাকে অপমান করলো বা খারাপ কিছু ব্যবহার করলো, এটাই ভাবে। কিন্তু যদি দেখা যায় যে কথাবার্তা থাকে, হয়তো দেখা গেল যে তার হয়তো এমন কোনো কিছু সমস্যা হয়েছে সে আসতে পারেনি, সমস্যাটা 1 মিনিটেই সলভ হয়ে গেল, হতে পারে তার বাড়ির কারুর বা তারই হয়তো কিছু সমস্যার জন্য সে আসতে পারে, যখন সেটা শুনলে তাহলে সেই সমস্যাটা মিটে গেল। কিন্তু যখন তুমি শুনতে পাচ্ছ না, বুঝতে পারছো না, তুমি তখন তোমার মতন করে ভেবে নিচ্ছ, আর সেটাই খুব স্বাভাবিক, তোমার জায়গায় তুমি আমি যেই থাকুক না কেন সেটাই ভাববো যে ইচ্ছাকৃত হয়েছে। তো ভুল বোঝাবুঝি শুরু তো এরকমই হয়, তাই জন্য বলবো যে বাউন্ডারি দাও, যে কোনো নেগেটিভিটি না আসতে পারে, কেউ তোমাদের সম্পর্কের মধ্যে কথা বলবে সেই জায়গাটাই দিও না, তোমাদের সম্পর্ক তোমরা কথা বলবে, সে কথা ঝগড়াই হোক বা ছাড়াছাড়ি হোক বা ভাবই হোক আর থাকারই হোক, সেটা তোমরাই বলবে, সেটা অন্য কারোকে দিয়ে বলাবে না। দ্বিতীয়ত হচ্ছে, যত ভালোই বন্ধু হোক না কেন, যত যাই হোক না কেন, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, কিন্তু যেখানে সম্পর্কের সমাধান করতে হবে কিছু একটা, সেখানে সবসময় নিজেরা কথা বলবে, সব থেকে বেস্ট। কে কি বলেছে, কে কি বলেছিল, ও আমাকে বলেছে, এসবে কিচ্ছু হয় না, আরো সমস্যার সমাধান তো হয় না, গন্ডগোল হয়। কারোকে মধ্যিখানে আনবে না। দ্বিতীয়ত, নিজেদের মধ্যে বোঝাপড়াটা এতটাই স্ট্রং করো, যদি সমস্যা হয় তাহলে কথা বলে মিটিয়ে নিতে পারবে, এগুলোকে আমরা সমস্যা, এগুলোকে আমরা বাউন্ডারি বলি। যদি স্ট্রং থাকে কানেকশনটা, যদি নিজেদের মধ্যে বোঝাপড়া থাকে, তো শত বাধা এসেও ভাঙতে পারে না। সমস্যা সেখানে হয় যেখানে সম্পর্কতে কোনো যোগাযোগ নেই, কোনো কিছুই নেই, সেগুলো তো সমস্যা হবেই। কিন্তু যারা তোমরা রাখতে চাইছো সম্পর্কটা, যারা বাউন্ডারি দিতে চাইছো, মনে হয় যে হ্যাঁ কেউ থার্ড পার্টি আছে, তো নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব স্ট্রং করো, যে কেউ চাইলেও কিছু করতে পারবে না। যদি কেউ ভাবেও যে কিছু বলবো, তাকে 10 বার ভাবতে হবে যে সত্যি কি এদের মধ্যে কিছু করা যাওয়া সম্ভব, করতে যাওয়া, ঠিক সেরকম জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে হবে। ঝগড়া হতেই পারে সম্পর্কে, কিন্তু সে তোমাদের দুজনের ঝগড়া তোমরাই মেটাবে, ঝগড়া কেউ লাগাতেও পারবে না, আর ঝগড়া কারোকে মেটাতেও দরকার নেই। এখানে দেখো, অতি অবশ্যই নেগেটিভিটি বলতে বলতে এখানে এসেছে, এখানে আমাদের ভীষণভাবে ব্যালেন্স দরকার, গিভ অ্যান্ড টেকটা সম্পূর্ণ হওয়া দরকার, তুমি যা দিচ্ছ সেও তাই দিচ্ছে, যতক্ষণ তোমাদের এই গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স হবে, দেখবে তোমাদের সম্পর্কে সবকিছু ব্যালেন্স হয়ে গেছে। দুজনকেই সম্পর্কে কিছু না কিছু দিতে হবে, সেটা ভালোবাসাই হোক, অনুভূতি হোক, আহ, যাই হোক না কেন, দুজনকেই দিতে হবে, অনুভূতি আদান প্রদান দু তরফ থেকেই থাকতে হবে। তো সেখানে কিন্তু তোমাদের দুজনেই দেখতে হবে, তোমার কি অসুবিধা হচ্ছে সে বুঝবে, তার কি অসুবিধা হচ্ছে তোমাকেও বুঝতে হবে। এখানে টাইম একটা ব্যাপার আছে, তোমাদের তোমাদের এফোর্ট সম্পূর্ণ দিতে হবে। আর অল্প হোক বেশি হোক সেটা পরের কথা, যে তোমাদের একে অপরকে সময় দেওয়া, একে অপরের জন্য কিছু না কিছু করা, বা একে অপরের পাশে থাকার, গিভ অ্যান্ড টেকটা তোমাদের এই সম্পর্কে ভীষণভাবে দরকার, যেটা তোমাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং করবে। যখন তোমরা একে অপরকে সমান ভালোবাসা, কেয়ার এগুলো দেওয়া নেওয়া করবে, যেখানে 50-50 থাকবে, দেখবে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালোর দিকে চলে গেছে, সেখানে আর কোনো কলস কলহ কিছুই নেই। তোমার পার্টনার হয়তো সম্পর্ক নেই, সেটাই ভাবছে, যে তোমাদের মধ্যে গিভ অ্যান্ড টেকটা সম্পূর্ণ ব্যালেন্স করার দরকার আছে। তাতে করে কি হবে, অন্যদিকে মানুষটা এনার্জি পাবে, তুমি যেমন তার কাছ থেকে ভালো কিছু পেলে তুমি খুশি হচ্ছ, তোমার এনার্জিটা খুব হাই ভাইব্রেশনে চলে যাচ্ছে, তেমন তুমি যখন পাচ্ছ তোমারও তো কিছু আশা থাকবে যে উল্টো দিকে মানুষটা থেকেও তুমি কিছু পাও। আমি এখানে পাওয়া মানে গিফট টাকা পয়সার দিকে যাচ্ছি না, এখানে আমি শুধু অনুভূতি বলছি, যেটা সম্পর্কের আত্মা। তো তুমি যখন তার কাছে কিছু অনুভূতি পাবে, তোমারও তখন ভাইব্রেশনটা হাই থাকবে, আর তোমার কাছ থেকে যখন সে পাবে তারও ভাইব্রেশনটা হাই থাকবে, তবে গিয়ে সম্পর্কটা ব্যালেন্স হবে, ঠিক আছে। তোমরা এখানে একে অপরকে কেউ প্রপোজ করতে চাইছো, হয়তো তোমরা একটা কমিটমেন্টে আসতে চাইছো, তোমরা একে অপরকে বিশ্বাস করতে চাইছো। এখানে দেখো অনেকেই আছো, অনেক কিছু কনসিডার করতে চাইছো, অনেক কিছু এটা কমিট করতে চাইছো, এবং তোমাদের যে সম্পর্কটা একটা তোমরা সম্পর্কতে আছো, সেটাতে তোমরা শিওর হতে চাইছো। ব্যাপারটা হচ্ছে কজন লোক জানলো তাতে কিছু এসে যায় না, লোক জানিয়ে সম্পর্ক করলেও দুদিন পর সেই সম্পর্ক নাও থাকতে পারে, সেটা আমরা অনেক ক্ষেত্রে বিয়ে সম্পর্ক সব দিক দিয়ে দেখি। কারণ সম্পর্ক হচ্ছে, আহ দেখো বাঁচার জন্য পয়সা দরকার, 100 বার দরকার, প্রত্যেকেরই রোজগার দরকার।
আবার আমরা যখন কোথাও সেজে গুজে যাই তখন আমাদের এটাও মনে হয় যে একটু দেখতে শুনতে ভালো লাগুক, কিন্তু এগুলো আমাদের ব্যক্তিগত চাহিদা। যেখানে সম্পর্কের কথা আছে সেখানে কিন্তু আমরা চাই যে উল্টো দিকে মানুষটা আমাদের কেয়ার করবে, এবং তাকে আমরা যাকে বিশ্বাস করতে পারবো, সবটুকু বলতে পারবো। দুঃখটুকু যার কাছে জমা রাখা যায় বিশ্বাস করে, সে হচ্ছে সব থেকে আমাদের জীবনে খুব আপনজন। তোমরা ঠিক সম্পর্কটাকে এরকম জায়গায় নিয়ে যেতে চাইছো। এখানে কমিটমেন্ট মানে এরকম নয় যে তুমি কতজন লোককে বলে কমিট করলে, না। এখানে তোমরা একে অপরকে একটা কমিটমেন্ট আসতে চাইছো, যেটা তোমরা আহ, তোমরা জানবে যে হ্যাঁ আমাদের সম্পর্কটা সেরকমই জায়গায় পোক্ত যে আমরা একটা সম্পর্কে আছি, যেখানে আমার একজন কেউ আছে যে আমার খুব নিজের, এবং সেই মানুষটাও সে একই ভাবতে পারবে। তোমরা কোনো কনফিউশন চাইছো না যে এই মানুষের সঙ্গে সত্যি কি আমার সম্পর্ক আছে বা সত্যি কি সম্ভব, তোমরা এত কিছু ভাবতে চাইছো না। এখানে কেউ কারোকে ফুল গিফট করতে চাইছো, তার থেকে ভালো গিফট এমন আর পৃথিবীতে কিছু হয় না। তো এখানে কেউ কারোকে চাইছো কিছু ফুল গিফট করতে। তবে এখানে কেউ তো চাইছো, আমি তোমার পার্টনারই এনার্জি দিয়ে বলছি, তোমারও চাহিদা এটা হতে পারে যে তোমরা একটা কথাবার্তা বলে তোমরা সম্পর্কটাকে একটা পোক্ত জায়গায় নিয়ে যেতে চাইছো, যেখানে তুমিও শিওর হবে এবং সেও শিওর হবে যে হ্যাঁ তোমরা একটা ভালো সম্পর্কে আছো, এবং খুব একটা বিশ্বাসযোগ্যতা থাকবে একে অপরের কাছে। আর সেটা ভীষণ দরকার। সম্পর্কে বিশ্বাস না থাকলে সম্পর্কটা টিকবে কি করে? তোমরা আস্তে আস্তে এগোতে চাইছো সম্পর্কটা, কারণ একটুও তোমরা ভুল করতে চাইছো না, যেহেতু তোমরা সম্পর্কটা আহ খুব তোমাদের কাছে দামি, তো তোমরা সময় নিচ্ছ। কিন্তু তোমরা এখানে লেট গো বা মুভ অন করতে চাইছো না, তোমরা কি চাইছো, আহ খুব কেয়ার করে তোমরা বেবি স্টেপে এগোতে চাইছো, যে তোমাদের একটা পদক্ষেপও তোমাদের সম্পর্কের মধ্যে একটু দূরত্ব না করে। যেহেতু তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা হয়ে আছে, সে তো কার্ডও বলছে, কিন্তু যেহেতু সম্পর্কটা খুব ডিপ কানেকশন, তোমার পার্টনার প্রতি মুহূর্তে সেটা ভাবছে যে কিভাবে সে এক স্টেপ এক স্টেপ করে তোমার দিকে এগোবে, এবং যেখান থেকে সে কোনোভাবেই ভুল করতে চায় না। আর সে চায় না যে কোনো তোমাদের সম্পর্কের মধ্যে অস্বস্তি কাজ করুক। তোমরা এতটাই ভালো বন্ধুর মতন একে অপরের সাথে মিশতে পারো যে তোমরা সুখ দুঃখ সবটুকু শেয়ার করতে পারো। তার জীবনের দুঃখ সে তোমার কাছে বললো, তোমার জীবনের দুঃখ তুমি তার কাছে বললে। যাকে অকপটে সবকিছু বলা যায় সে হচ্ছে সব থেকে কাছের লোক। তো তোমার পার্টনার তোমাকে ঠিক সেই হিসেবেই দেখে, যে তার জীবনে হয়তো সে অনেক কথা তোমাকে বলে। এরকম হতে পারে যেখানে এখানে অনেকেই আছো যারা হয়তো তাদের পার্টনারকে সবটুকু বলে, যেটা হয়তো কারুকে বলতে পারে না, তার পার্টনারকে বিশ্বাস করে সবটুকু বলে, এবং তোমাদের মধ্যে হয়তো আন্ডারস্ট্যান্ডিংটা এই লেভেলেই আছে যে তোমরা জানো যে এই মানুষটাকে বললে তাহলে এই মানুষটা যতদিন বেঁচে থাকবে এর কাছেই কথা থাকবে, কোনোদিনই যাবে না কোনো কথা। মানে এতটাই বিশ্বাস তোমাদের একে অপরের প্রতি, এবং এটা খুব দরকার। বিশ্বাস গুলি কিন্তু আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে। তাই না? যার কাছে তুমি সবটুকু বললে আর তারপরে দেখা গেল যে সেখানে তোমাদের ভালো কিছু কাজ হচ্ছে না, সেখানে তো একটা ধাক্কা খাওয়া বলো বা খারাপ লাগা তো থাকেই। একটা কথা আছে, আমি ঠিক গুছিয়ে তো বলতে পারছি না, কিন্তু কথাটার মানেটা হচ্ছে এরকমই যে যে সবার সে আমার না হোক, আমার হওয়া দরকার নেই, কিন্তু যে আমার সে যেন আমারই হয়, সে যেন সবার না হয়। তো ব্যাপারটা হচ্ছে কোথাও একটা আমরা এরকম আশ্রয় খুঁজি যে যেখানটা শুধু আমার বলতে পারবো। আর সেখানে যদি আমরা ভিড় দেখি যে প্রচুর ভিড় আছে, অনেক লাইন আছে, তো কেউ কি থাকে লাইনে দাঁড়িয়ে, বিশেষ করে এরকম সম্পর্কের জন্য? বা যদি আমরা দেখি যে না, এই মানুষটা শুধু একজন নয়, এই মানুষটার জীবনে অনেকজন আছে এবং এরকম একই ধরনের কানেকশন, তখন কি সেখানে একটা স্ট্রং কানেকশন তৈরি হয়? হয় না। কারণ সে তোমাকে যেটা দিচ্ছে সেটা আর পাঁচজনকে সবাইকে একই রকম দিচ্ছে, তার থেকে বেশি দিচ্ছে তো কম দিচ্ছে না। তাহলে সেখানে সম্পর্ক কখনো টিকে থাকতে পারে না। তো এখানে তোমাদের যেটা দরকার হচ্ছে, তোমরা যেটা মন থেকে ভাবছো সেটা হচ্ছে যে এমন একজন মানুষ যাকে তোমরা সবটুকু বলতে পারবে। সেটা সবসময় যে প্রেমের কথা সেটাও বলছি না, তোমাদের হতে পারে তোমাদের কাজের জায়গায় কোনো অসুবিধা তুমি তার সঙ্গে শেয়ার করতে পারলে, বা তোমাদের হয়তো কোনো শারীরিক সমস্যা সেটাও তোমরা শেয়ার করতে পারলে। মানে যাকে অকপটে সবটুকু বলা যাবে, যাকে দুঃখটুকুও বলা যাবে, যাকে অভাবের কথাও বলা যাবে, যাকে কষ্টের কথাও বলা যাবে, আবার যাকে খুব ভালো কিছু সেলিব্রেশন করতে গেলেও তার কথাই মনে পড়বে আগে। আর যে দুঃখে থাকে তার সুখে থাকার অধিকার সব থেকে আগে আছে। এখানে যদি দেখি
তোমার পার্টনার কি বলছে, তো দেখো তোমাকে সে খুব ভালো মানুষ ভাবে, সে তোমার নিজেকে কাউন্টার পার্ট ভাবে, যাকে সে বিশ্বাস করে, যাকে সে নিয়ে সম্পর্কে কন্টিনিউ করতে চায়, যে চায় যে তুমি তার জীবনে থাকো, কোনোভাবেই তুমি না তার জীবন থেকে চলে যাও, কারণ সেই তুমি চলে গেলে কোথাও একটা ব্যালেন্স হারিয়ে ফেলে। তোমারও ঠিক একই অবস্থা, কারণ আমি এখানে এই কার্ডটা পেয়েছি, টেম্পারেন্স, মানে আমি শিব শক্তির কথা বলছি। তো একে অপরকে তোমরা কমপ্লিট করো, কোনো একটা ভালো কানেকশন আছে, সান কার্ড আছে এখানে, তো বলার কথাই নেই যে কানেকশনটা ভীষণ পিওর, যে কানেকশন নিয়ে কথা হবে না। তারপর তোমরা কি চাইছো, এখানে ভালো চেঞ্জ চাইছো, যে চেঞ্জটা তোমাদের একটা জার্নিতে তোমরা আছো, তোমরা কিন্তু এটা বুঝতে পারো, আমি বলেছি 10% হলেও তোমরা কেউ আছো টুইন্সে, কিন্তু ভালো একটা কোনো কানেকশন আছে সেটা তোমরা বুঝতে পারো। আবার তোমরা এটাও জানো যে খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং তোমাদের এই এনার্জিটা শিফট করবে, তাই তোমরা দুজনেই চাইছো, তাই জন্য শিফট করবে। এখানে তোমরা যখনই একে অপরের কথা মনে হয়, তোমাদের মনটা খুশি হয়ে যায়, কারণ তোমাদের কারোর জন্য কারোর মনে কোনো নেগেটিভিটি নেই। চেঁচিয়ে ঝগড়া করো, মুখে কিছু বলো, ওইটুকুই, কিন্তু কোনো প্ল্যানিং চলে না যে এর ক্ষতি করতে হবে, এর খারাপ করতে হবে, কোনো স্পেল ওয়ার্কে চলে গেলাম বা কোনো নেগেটিভ ভাইবস দিলাম না, এরকম তোমাদের মধ্যে কিচ্ছু নেই। তার জন্য তোমাদের এই এনার্জিটা তোমাদের ভীষণ ভালো, ঠিক আছে। এখানে তোমাদের একটু দরকার সতর্ক থাকার, কেননা যেহেতু খুব ভালো কানেকশন, সেহেতু জানা কথাই তো চারপাশে মানুষ সবাই সবটা ভালোভাবে নেবে না। কিভাবে এত ভালো, যদি আমরা একটা গাছে ফুল দেখে যদি মানুষ ফুল ছিঁড়তে শুরু করে দেয় যে এত ফুল, তাহলে আমি চারটে নিয়ে যাই, তাহলে আরো ভালো কিছু দেখলে স্বাভাবিকভাবে আকৃষ্টতা সেখানে বাড়বে এবং সবাই চাইবে, বেশিরভাগ মানুষ চাইবে নষ্ট হয়ে যায়। সেখান থেকে তোমাদেরকে সতর্ক হতে হবে, তোমাদের জন্য এটা দরকারি, সম্পর্কটা তোমরা পেয়েছো, তোমাদের ব্লেসিং, তোমরা কিভাবে আগলাবে তোমরা জানবে। সেটা কিন্তু যে ভাঙতে আসছে তার দায়িত্ব না, দায়িত্ব তোমাদের। এখানে তোমরা ভাবছো যে যদি, অবশ্যই তোমাদের গিভ অ্যান্ড টেকটা ভীষণভাবে দরকার, দেওয়া নেওয়া সম্পর্কটা ভীষণভাবে দরকার। এখানে আমি আবারও বলছি, টাকা দেওয়া নেওয়ার কথা বলছি না, সাপোর্ট করা বলছি, অনুভূতির কথা বলছি, ভালোবাসা কেয়ারের কথা বলছি। কেননা আমরা আমাদের পার্টনারের কাছ থেকে সবসময় একটু আশা করি যে তার সময়, তার কেয়ার, তার অনুভূতি, এগুলো যে একটু স্পেশাল ব্যাপার, সেগুলো আমরা দুজনের কথাই বলছি, এগুলো কিন্তু একে অপরের কাছ থেকে কেয়ার করাটা খুব, সরি, যাওয়াটা খুব স্বাভাবিক। আর এখানে তোমাদের এটা উইশ যে তোমরা একে অপরের জীবনে থাকো, তোমরা একে অপরকে বিশ্বাস করো। আর তোমরা শুধু তাই না, তোমরা চাইছো একটা কমিটমেন্টে আসতে। সে কমিটমেন্টে লোকজন থাকুক বা না থাকুক, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু তোমরা চাইছো, তোমরা শিওর হও যে হ্যাঁ, এটা আমরা একটা কানেকশনে আছি, একটা জার্নিতে আছি, সেটা আমরা কন্টিনিউ করব। তাতে করে কি হবে, তোমাদের সমস্যা সমাধানের পথ পেয়ে যাবে। আর তোমরা যেহেতু এই সম্পর্কটাকে হারাতে চাও না, তো তোমরা কি করছো, বেবি স্টেপে এগোচ্ছ, একটু একটু করে এগোচ্ছি, কারণ একটু ভুল করে আমরা এক ধাপ পেয়ে যেতে চাই না। তো অলরেডি অনেকটা সময় যেহেতু নষ্ট হয়েছে, তোমরা চাইছো প্রত্যেকটা স্টেপ এবার ভালো দিকে এগোতে। তো সকাল সকাল তোমার পার্টনারের এনার্জি তো মানে কি বলবো, অতুলনীয় এনার্জি, সত্যি খুব ভালো এনার্জি, যার মনে তোমার জন্য কোনো কিছু নেগেটিভিটি নেই, বরঞ্চ সে চায় সবকিছু ঠিক হয়ে যাক, তোমাদের মধ্যে যে কিছু হয়েও থাকে সেটাও সে চায় ঠিক হয়ে যাক। আর এই ঠিক করার দায়িত্ব তোমাদের, কারণ সম্পর্ক তোমাদের। অতি অবশ্যই বলবো সম্পর্কটাকে ভালো করে যতটা পারবে নেগেটিভিটি ক্লিয়ার করো, বাউন্ডারি দাও, যা যা খারাপ হয়েছে সেগুলোকে মিটিয়ে নিয়ে সম্পর্কটাকে আবার ঠিক করে ফেলো। আর গিভ অ্যান্ড টেক ব্যালেন্স, এগুলো ভীষণভাবে দরকার। ট্রাস্ট, এটাও দরকার। সম্মান করাটা খুব দরকার একে অপরকে। যারা আমাদের হাজার কাজের মধ্যে সময় দেয়, এটা আমি ভীষণভাবে বলেছি, প্রত্যেকবারই বলবো, কারণ কেউ নতুন থাকবে, যারা আমাদেরকে হাজার কাজের মধ্যে সময় দেয়, যারা আমাদের জন্য অনেক কিছু করে, সে ছোট ছোট হোক বড় বড় হোক সেটা পরের কথা, তার জীবন থেকে সময় বের করে আমাদের জন্য সময় দিচ্ছে, এফোর্ট দিচ্ছে, কিছু না কিছু ভাবে সে আমায় খুশি করার চেষ্টা করছে, বা আমার ব্যাপারে সে সবসময় তো একটা স্পেশাল কেয়ার নিচ্ছে, তার মানে এরকম ভাবার কোনো দরকার নেই যে টেকেন ফর গ্রান্টেড, ঠিক আছে ও তো থেকেই যাবে, ওকে এত পাত্তা দেওয়া দরকার নেই, বা এরকমও ভাবার দরকার নেই যে ওর অঢেল সময় হয়তো সবার সাথে এসব করে বেড়াচ্ছে বলে আমার সাথেও করছে। এই ভাবনাগুলো থেকে একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, কারণ যে কন্টিনিউ করছে সেও কিন্তু একদিন বুঝবে যে আমি যে করছি এটা হয়তো কোনো মূল্য নেই। কেননা যখন আমরা অনেকটা না চাইতেই পাই, তাহলে সেখানে আমরা কিন্তু এফোর্ট দিই না, আমরা এফোর্ট তখন অন্য জায়গায় দিতে শুরু করি, যেখান থেকে আমাদের আরো কিছু চাই, যে এটা তো হাতে আছি, বরঞ্চ এফোর্টটা অন্য জায়গায় দিয়ে ওখান থেকে আমি আরো কিছু পাবো। তো দেখো, কে কোথায় এফোর্ট দেবে, কাকে দরকার, কজনকে দরকার, সবটা নির্ভর করছে নিজেদের ব্যক্তিত্বের ওপর। তবে একটা কথা বলবো, এখানে যে পার্টনারের সঙ্গে তোমরা ডিল করছো, বেশিরভাগ ক্ষেত্রেই বলছি, সে কিন্তু খুব সৎ মানুষ এবং তার মনে চিন্তা ভাবনা পরিষ্কার। এখানে মহাদেবের কার্ড এসছে, মহাদেবের বক্তব্য হচ্ছে যে যাকে বিশ্বাস করো, যেখানে যে ঠাকুরকেই বিশ্বাস করো না কেন, যেটা করছো সেটাকে সৎভাবে করো, আর যাকে বলছো সেটাকেও খুব ভালো করে বলো। দেখো, সেখান থেকে তোমরা কিছু না কিছু
পথ তোমরা পেয়ে যাবে। কেননা যখন দুজনেই চাইছো তো ভালো তো কিছু হবে। চলো একটু চার্ম নিয়ে নিই। আজকে হাতে এইটুকুই এলো, তো এইটুকুই নেব। ফার্স্টেই বলবো তোমাদের এখানে অ্যাঞ্জেলের প্রোটেকশন আছে। তোমরা যে দিকটা এগোচ্ছ, যে পথে এগোচ্ছ, সেটা খারাপ কিছু নয়। খুব শীঘ্রই কিছু মেসেজ তোমরা রিসিভ করতে চলেছো, কিছু ব্লেসিং তোমাদের জীবনে আসতে পারে, কিছু মেসেজ রিসিভ করতে চলেছো। তোমাদের রিবার্থ চাইছো, ঠিক আছে? রিবার্থ চাইছো, নতুন করে আবার শুরু চাইছো। লাভ, প্রচুর ভালোবাসা আছে, সে তো কার্ডই বলে দিয়েছে, টেম্পারেন্স এসেছে। এখানে দেখো অতি অবশ্যই এখানে দুটো চাঁদ এসছে। তো তোমাদের এখানে ইমোশনের কোনো অভাব নেই। কেউ আছো মাদারলি নেচারে, প্রচুর কেয়ার করা, প্রচুর ভালোবাসা, এসবের তোমাদের অভাব নেই। আর এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। আর এখানে আরো একটা এসছে হার্ট। তো তোমাদের দুজনের মনে দুজনের প্রচুর ভালোবাসা আছে, এবং তোমরা যে একে অপরের জন্য ফিল করো সেটা অন্য কোথাও কারোর সঙ্গে ফিল করতে পারো না। তো তোমাদের কানেকশনটা কিন্তু একটা অথেন্টিক বলা যায়, পিওর কানেকশন বলা যায়। তো পিওর কানেকশন তো জীবনে সবসময় আসে না, সেখান থেকে আমরা অনেক কিছু এক্সট্রা পাই, যেগুলো এফোর্ট দেওয়ার দরকার পড়ে না, তখন পেয়ে যাই বলে হয়তো ভাবি যে কোনো ব্যাপারই নয় এটা। তো সেখান থেকে বলবো যে এগুলো না করে চেষ্টা করো, যারা সম্পর্ক রাখার কথা ভাবছো, যারা ইনভেস্ট করছো, যারা চাইছো, তারা নিজেদের পার্টনারে কেয়ার নাও, সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, আর যতটা পারবে বাউন্ডারি দাও, নেগেটিভিটি ক্লিয়ার করো, আর একে অপরের জন্য ভালো কিছু ভাবো, সাপোর্ট করো, কথা বলো, সমস্যা মিটিয়ে নাও। দেখবে তোমাদের সম্পর্ক এটা কিন্তু অনেক ভালো একটা ভালো সম্পর্ক, অনেক ব্লেসিং টাইপের। তো আজকে এই পর্যন্তই, যেরকম পেলাম আজকে আমার রিডিংটা করে সত্যি ভালো লাগলো, কারণ সবটুকু পজিটিভ, শুধু একটু দরকার তোমাদের নেগেটিভিটিটাকে বাউন্ডারি দেওয়ার। তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।